আমাদের বাঙালির সবার প্রিয় লাল শাক ভাজা। তো আজকে সেই রেসিপিটাই তোমাদেরকে সামনে এনেছি। তো এখানে দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল, দিলাম বাদাম, একটু ভেজে নেব হালকা করে, দিয়ে ভালো করে ভেজে নিয়ে, আর এই বাদামটা শাকে দিলে কিন্তু একটা টেস্টই আলাদা চলে আসে, টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবার বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম শাক। এবার এর মধ্যে দিয়ে দেব নুন। নুনটা স্বাদ মতন দিয়েছি, তোমরা যে যেমন নুন খাও সেভাবেই দেবে। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই লাল শাক ভাজা তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে এসে জানিও। আর এর মধ্যে দিয়ে দিলাম 3টে লঙ্কা, আমরা যে পরিমাণে ঝাল খাবো সেই পরিমাণেই দিয়েছি। আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়েছি একটু জিরে গুঁড়ো, টেস্টটা একটু ভালো রাখার জন্য এটাই করেছি। তোমরা চাইলে জিরে গুঁড়োটা স্কিপ করতেই পারো, আমার ভালো লাগে সেই জন্য আমি দিয়েছি। দিয়ে এটাকে ঢেকে দিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। সেদ্ধ হয়ে এসছে, এবার দিয়ে দিলাম ভাজা বাদাম, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। আর এটা খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় লাল শাক ভাজা। তো এবার টেস্ট করে দেখলাম ঝাল নুন সব ঠিক আছে। রেসিপিটা কেমন লাগলো জানিও।